কথায় বলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। বারবার নিরস্ত্র অসহায় মানুষদের ওপর হামলা করে পার পেয়ে যাচ্ছিল ইসরায়েলিরা। গত এপ্রিলে ইরান একবার দিয়েছিল শিক্ষা, তারপরও শোধরায়নি হানাদাররা। ফিলিস্তিনি ভূখণ্ডে টানা হামলায় হাজার হাজার নিরীহ মানুষ মারার পর স্বাধীন সার্বভৌম লেবাননেও একের পর এক বিমান হামলা চালিয়ে মানুষ হত্যা করছিল ইসরায়েল। অবশেষে ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এক হামলাতেই ইসরায়েলের সব স্তব্ধ করে দিল। হামলার তীব্রতায় ইসরায়েলে জারি করা হয়েছে 48 ঘন্টার জরুরি অবস্থা। বন্ধ করে দেয়া হয়েছে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন। ইসরায়েল জুড়ে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক। তবে এই হামলায় দখলদার রাষ্ট্রটির কতজন নিহত বা সম্পদের কেমন ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। যে ইসরায়েল আশপাশের দেশের সাধারণ মানুষকে আতঙ্কে রাখত, সবসময় তারাই এবার পড়েছে চরম বিপদে। এমন সময় এই হামলা চালালো হিজবুল্লাহ, যখন ইসরায়েলে ইরানের আক্রমণ হতে পারে যে কোনো সময়। ধারণা করা হচ্ছে গত এপ্রিলের চেয়ে আরও বড় আকারের হামলা চালাতে পারে ইরান। ব্যবহার করা হচ্ছে আরও ধ্বংসাত্মক এবং সংখ্যায় বেশি ড্রোন ও মিসাইল। গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শকর হত্যার বদলা নিতে হিজবুল্লাহ ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্য দিয়ে ধারাবাহিক প্রতিশোধমূলক হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে 320টির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে মেরন ঘাঁটি সহ অধিকৃত গোলান মালভূমির 4টি সামরিক স্থাপনা রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট পরবর্তী 48 ঘন্টার জন্য ইসরায়েলি জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরে বোমা হামলার সময়কার আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়েছে। জানা গেছে, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর আগেই ইসরায়েলের পক্ষ থেকে লেবাননে হামলা চালানো হচ্ছিল। লেবাননের আল মায়াদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে 20 মিনিটেরও বেশি সময় ধরে তীব্র সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল। ইসরায়েলি জঙ্গি বিমানগুলো দক্ষিণ লেবাননের কুনিন, বেত ইয়াহাউন, হাদাথা, রাশাব ও তিরি শহরের বনাচ্ছাদিত এলাকাগুলোতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা। হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার বদলা নিতে যে কোনো সময় ইরান হামলা চালাতে পারে ইসরায়েলে। ইরানের সঙ্গে যোগ দিতে পারে হুতি, ইরাকি মিলিশিয়া সহ তার সব আঞ্চলিক মিত্ররা। অক্টোবরের পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে সংঘাতে লেবাননের 284 জন মানুষ নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা হলেও অন্তত 44 জন বেসামরিক মানুষও নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে 10 সেনা ও 6 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। জোহরা চৌধুরী সেতু, 71।